এই যে নাহিদ, তিনি কি তাহলে এই টাকা নিয়েই এখন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন? ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আমরা নাহিদের কথা আপনাদেরকে বললাম, সেই নাহিদের কত টাকা নিয়েছেন সেটাও দেখাবো। তবে তার আগে সার্জিস আলম, কে এই সার্জিস আলম, তিনি কত টাকা নিয়েছেন আসুন আপনাদের সেটাও দেখাই। দেখুন, সার্জিস আলম ছাত্রনেতা তথা আন্দোলনের সমন্বয়ক। দেখুন তার নেওয়ার টাকার পরিমাণ ৭৬,৬২,৩০৫, তারও বেশি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৬৬,৭২,৭৬,৭46 টাকা। আমি একই সঙ্গে দেখাবো একটু নাহিদ ইসলাম, যার কথা আপনাদেরকে বললাম। দেখুন, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের পদত্যাগী উপদেষ্টা ছাত্র নেতা, যিনি নতুন রাজনৈতিক দল খুলবেন বলে ঠিক করেছেন এবং যিনি ভোটে দাঁড়াবেন, প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। তিনি কত টাকা নিয়েছেন দেখুন, ২০৪, তারও বেশি বিটকয়েন অর্থাৎ ১,৮২,৭১,২৭২ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১৫৮ কোটি টাকা, তারও বেশি ১৫৮,২৪,৫৬,৮৪২ টাকা। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। খুব অবাক লাগছে এই তথ্যগুলো দেখতে যে এরা এই দুজন কারা। নাহিদ ইসলাম সম্পর্কে আমরা জানি, সঙ্গে এই যে সার্জিস আলম, এই বাকে নাহিদ ইসলাম হচ্ছে এই যে পুরো ৫ই অগাস্টের পূর্বে যে আন্দোলনটা হয়েছে তাদের অন্যতম সমন্বয়ক, এবং বলা হয়ে থাকে তাদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মাথার এবং রাজনৈতিক দল যেটি তারা এখন ক্ষমতায় থাকা অবস্থাতে করছে, যে অর্থাৎ যে কিংস পার্টি, রাজার পার্টি বলে আমরা জানি, এই পার্টি সে পুরোটা গড়ে তুলবে বলে তাকে সে পদত্যাগ করেছে বলে গতকালকে আমরা জানতে পেরেছি। এবং টাকা পয়সা যা এসেছে পশ্চিমা বিশ্ব থেকে এবং তাদের দল করবার জন্য, আপনারা নিশ্চয়ই জানেন যে চায়না থেকে একটা বড় ফান্ড তারা পেয়েছে, হয়তোবা এর মধ্যে আপনাদের জানার কথা। টার্কি থেকেও যেই অর্থের বেশ কিছু ভাগ পেয়েছে এবং ডেফিনেটলি লোকাল কিছু ফান্ডিং সেখানে আছে, এইটাও আমাদের কাছে আছে। এবং বেশ কিছু ব্যবসায়ীর নামও আমরা জানি যে তাদেরকে বেশ অর্থকরী দিয়েছে। তবে তার অ্যাকাউন্টে যে বিটকয়েনের যে টাকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা লোকাল ফান্ডিং না। এই টাকাটার সোর্স আসলে চায়না বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি, এবং বেশ কিছু টিপসও এই ব্যাপারে আমাদের কাছে আছে। যেহেতু কনফার্ম না থাকার কারণে আমি আসলে সেই জায়গাগুলো, কারণ আমার আরো বেশ কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা আছে, ফলে এই ফান্ডিংটা নিয়ে আমি এখনই নিশ্চিতভাবে আলোচনা করব না। তবে এটা নিশ্চিত যে এই যে বিটকয়েন সাইট গুলোর যে স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এগুলো ভেরিফাইড এন্ড কনফার্মড, এবং এগুলো নিশ্চিতভাবে সেখানে আছে। এবং এটা তারা কল্পনাও করেনি, যারা এটা লিক করেছে তারা খুবই কাছে এবং ট্রাস্টেড ছিল, তারা নিজেরাও আসলে কল্পনা করেনি যে এইভাবে জিনিসটা মিডিয়ার সামনে চলে আসবে। আপনারা জানেন যে দ্য এশিয়া পোস্ট নিউজ তারা এটা দিয়েছে, এবং আপনারা মনে হয় ইলেকট্রনিক টিভি বা হিসেবে প্রথম এটা সামনে নিয়ে আসলেন। তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এরা অর্থ আত্মসাৎ, যেই যে দুর্নীতির বিরুদ্ধে, এই যে তারা বারবার বলেছিল যে দেশটা উচ্ছন্নে গেছে দুর্নীতি, দেখেন ৬ মাসের ভেতরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কারো ৩,০০০, ৪,০০০, ৫,০০০ কোটি। আমরা হিসাব করলে তো চক্ষু চরক গাছের মতো, এবং সেটা ৬ মাস মাত্র শেষ হলো এই ৫ তারিখে। তাহলে এই মাসের যদি আজকে ২৬ হয়, অর্থাৎ ৭ মাসের পথে আর যাওয়ার আগেই একটা মানুষের কাছে ২-৩,০০০, ৪,০০০ কোটি টাকা চলে আসলে এরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে বা কি অবস্থায় নিয়ে যাবে এবং তাদের প্ল্যানটা কি, আমার মনে হয় সেটা সহজেই অনুমেয় এবং খুব বেশি অত্যুক্তি হয় না যদি এটা বলি। আমি একটা জিনিস একটু জানতে চাই যে শুধুমাত্র কি আমেরিকার ইউএস এইড সেখান থেকে টাকা এসেছে নাকি অন্যান্য ফান্ড থেকে এসেছে? না, ইউএসএইড এবং এনইডি তাদেরও একটা লিমিট আছে, কারণ তাদের যে ফান্ডটা বাংলাদেশ কেন্দ্রিক হয় সেখানে তাদের আবার ভাগাভাগি আছে যে কাকে কত টাকা দেবে, এই ধরনের একটা ব্যাপার আছে। সেগুলোর হিসাবও আমার কাছে পরিষ্কার ভাবে আছে, নিশ্চয়ই আমি আপনাকে সেগুলো দিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চেষ্টা করবো। কিন্তু কথা হচ্ছে যে এই অর্থ যেগুলো আপনি দেখছেন বিটকয়েনের মধ্যে বা যেটা এই মুহূর্তে আপনার সামনে আছে, এগুলোর মেইনলি সোর্স হচ্ছে টার্কি হয়ে দোহার মাধ্যমে, অর্থাৎ কাতারের মাধ্যমে, এবং চায়নার অর্থ। চায়নার একটা বড় স্টেক কিন্তু এই মেইহেমের ভেতরে ছিল, অর্থাৎ ৫ই আগস্টের যে সহিংসতা, যে উন্মুক্ততা, সেখানে একটা বড় স্টেক তাদের ছিল। আমাদের কাছে একটা কনফার্ম নিউজ আছে
চাইনিজ এবং টার্কিশ যে ইন্টারভেনশন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল যে টাকা পয়সাগুলো দেওয়া হয়েছে, আমাদের কাছে পরিষ্কার এই ব্যাপারে তথ্য আছে। এবং তাদের যেই মিডল ম্যান ছিল, তাদের যেই লোকগুলোর মাধ্যমে টাকা পয়সাগুলো এখানে আদান প্রদান হয়েছে, এমনকি বৈঠকগুলো হয়েছে, যারা রিকমেন্ড করেছে তাদের সাথেও, তাদের ব্যাপারেও আমাদের কাছে তথ্য আছে। নিশ্চয়ই আপনার সামনে সেগুলো উঠে নিয়ে আসবো। ঠিক। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে শুধু কি আপনি তো 5 জনের কথা আমাদের সামনে তুলে ধরেছেন এবং 5 জনের তথ্য আমাদেরকে পাঠিয়েছেন, সেটাই দেখালাম। আরো কি কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? তার মধ্যে কি মোহাম্মদ ইউনুসও রয়েছেন? আপনি আপনি জানেন কিনা জানি না, আমাদের কাছে একেবারে একটা মানে কি বলবো, আমি হয়তো বলতে পারলে ঠিকই বলতাম। সেটা হচ্ছে যে ইউনুসের টাকার অভাব নেই। শুধুমাত্র ফ্রান্সেই তার $2.5 বিলিয়ন একটা বিনিয়োগ আছে, এবং এটা খুবই 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 কনফার্মড একটা সোর্স। আমরা নানানভাবে তার এই টাকা সংস্থান, ফ্রান্সে তার কি কি সেট আপ আছে, সেগুলো নিয়ে আমরা দেখছি, এবং সেগুলো নিশ্চয়ই সামনে আসবে, খুব শীঘ্রই আসবে। তবে আমার ইউনুসের অর্থ সংস্থানের ব্যাপারটার দিকগুলো একটু ভিন্ন। সে প্রচুর আপনার দেশের বাইরে থেকে দাতা সংস্থাগুলোর ফান্ডিং পায়, যেটা আমরা আপনার প্রোগ্রামে বলেওছি যে এই ফান্ডিং গুলো সে কিভাবে ম্যানেজ করে, কিভাবে টাকাগুলো পায় এবং কিভাবে সেগুলোকে লন্ডারিং করে এবং দেশের বাইরে সে পাঠিয়ে দেয়। ফলে তার তো এক ধরনের সাহায্য বা রিকমেন্ডেশন এখানে ছিল বলে আমরা অনুমান করি। এগুলো অবশ্য হাইপোথেটিক্যাল কথা, কিন্তু সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আসলে সেদিকে নির্দেশ করে। একদম, মানে হাসিনাকে শেষ করতে, হাসিনাকে সরাতে এত এত টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে। এই যে নাহিদ, তিনি কি তাহলে এই টাকা নিয়েই এখন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন? গতকাল তো তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে।